ইতালির ফ্লুসি 2024 সালের নুলস্তা কী পরিমাণ উঠতেছে এবং কোন শর্তে করতেছে এবং কী কারণে কিছু নুলস্তা এখন বাদ পড়ে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করবো, আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে আমি কী বলতে চাচ্ছি। আর আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো। অনেকেরই প্রশ্ন 2024 সালে কী পরিমাণ নুলস্তা উঠতেছে এবং কোন কোন শহর থেকে দিচ্ছে, এবং এখন নুলস্তা পাওয়ার পরও কিন্তু দেখা গেছে যে আপনার ভিসা হচ্ছে না, এবং অনেকে দেখা গেছে ইমেল আসছে কোম্পানির মালিকের কাছে, তারপর আপনার নুলস্তা উঠবে না কিছু ভুল ত্রুটির কারণে, কিছু এখানে কিছু ডকুমেন্ট দেওয়ার কারণে। তাহলে আজকে আমি এই টপিক নিয়ে আলোচনা করব। আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর আপনাদের কাছে যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে বলবো যে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, যেন আপনাদের রিলেটিভ এবং ফ্রেন্ড সার্কেল যেন জানতে পারেন আমি কী বলতে চাচ্ছি। অনেকেই দেখা গেছে উপকৃত হবে। আর যারা সাবস্ক্রাইব করে নেয়, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, প্রথমত বলবো যে 2024 সালে কি নুলস্তা উঠতেছে কিনা। হ্যাঁ, 2024 সালে নুলস্তা উঠতেছে। এটা খুশির কিছুই নাই, খুশি হওয়ার কিছু না। এগ্রিকালচার ক্যাটাগরি নুলস্তা উঠতেছে। এগ্রিকালচার ক্যাটাগরি নুলস্তা উঠতেছে। অনেকে বলতেছেন যে ভাই আমার তো কোম্পানি ইমেল আসছে এখানে বুঝতেছি না এখন কি আমি নুলস্তা উঠবো কিনা। তারা প্রত্যেকবার নুলস্তা উঠে যায়, তারপর দেখা গেছে মালিকের কাছে আগে ইমেল করার এক সপ্তাহের ভিত্তি বা 10 দিনের ভিত্তি কিছু ডকুমেন্ট বাকি থাকে, তারা দিলে আবার নুলস্তা উঠে যায়। এবারও তাই হয়েছে। আগে তারা ইমেল করতেছে মালিকের কাছে, কিন্তু এখানে কিছু ডকুমেন্ট চাওয়া হচ্ছে। যারা দিতে পারতেছে তাদেরই ভিসা হচ্ছে, নুলস্তা উঠতেছে। যারা দিতে পারতেছে না তারা কিন্তু নুলস্তা পাচ্ছে না। বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন। এখানে তারা এই জিনিসটা কন্ট্রোল করতেছে। আর রোমের যে আপনাদের যে বাসার যে আলোচ্যটা, এই আলোচ্যটা দেয় নাই। তারপর যে আপনার দূর সার্টিফিকেট, এটাও দেয় নাই। এবং অনেকে দেখছে রিজিত্বটা কি, এটাও দেয় নাই। এই কারণে তারা অনেকের দেখেছে মালিকের কাছে একটু ইমেল করতেছে। যখন তারা স্পিড আইডি দিয়ে ঢুকতেছে ইমেলটার ভিতরে, যখন গেছে স্পিড আইডি দিয়ে, তখন দেখেছে একটা নোটিফিকেশন আসছে। এই নোটিফিকেশনের ভিত্তি কিন্তু তারা এইগুলো বলে দিছে যে এগুলো লাগবে, এগুলো তাদের চাচ্ছে। তারা যারা দেখেছে যে রোমের আলোচ্য, যারা বাসা বাড়ি সেখানে যারা আলোচ্য দিতে পারতেছে 10 দিনের ভিত্তি, তাদের নুলস্তাগুলো উঠতেছে। তারপর দেখেছে যারা দূর সার্টিফিকেট দেয় নাই বা দূর সার্টিফিকেট ঝামেলা আছে, বা দেখেছে তার যে মালিক ইনকাম ট্যাক্স রিজিত্ব যেটা, এটার ভিত্তিতে ঝামেলা আছে, দেখেছে যদি ঠিকঠাক করে দেয় 10 দিনের ভিত্তিতে সর্বোচ্চ সময় দিচ্ছে তারা। যদি আপনার নুলস্তা উঠবে, যদি আগে কিন্তু মালিকের কাছে ইমেল করে, এই ইমেলের ভিত্তিতে যদি এইগুলো যদি চাওয়া হয়, যদি কোনো মালিক যদি 10 দিনের ভিত্তিতে ব্যবস্থা করে দিতে পারে রিয়েলভাবে সঠিকভাবে, তাহলে আপনার নুলস্তা উঠবে। আর এখন 2024 সালে যে নুলস্তাগুলো উঠতেছে, এগুলো কিন্তু এই সিস্টেম উঠতেছে। এবার প্রথমে আপনার মালিকের কাছে স্পিড আইডির মাধ্যমে, ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। তারপর কী দেওয়ার কী লাগবে তারা মালিকের কাছে চাচ্ছে, তারা দিতে পারতেছে, তাদের নুলস্তাগুলো উঠতেছে। অনেকেই বলতেছেন যে আবার দেখতেছি যে ভাই আমরা নুলস্তা পাচ্ছি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। অ্যাপয়েন্টমেন্ট পাবেন, জানেন যে এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু ঝামেলা চলতেছে। অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই আপনারা পাবেন, কিন্তু একটু সময় লাগবে। আর আরেকটা প্রশ্ন আপনারা অনেকে করতেছেন যে 2024 সালে যে এগ্রিকালচারগুলো উঠতেছে, বিশেষ করে কোন শহর থেকে উঠতেছে বেশি। আমি বলবো যে লাতিনা শহর থেকে এবং কাসাতা শহর থেকে বেশি উঠতেছে। আর আজকে কোন কোন শহর থেকে উঠছে বেশি, আর আজকে হলো আমরা খবর পাইছি আজকে আপনার রিমিনি শহর থেকে উঠছে। রিমিনি শহর থেকে আজকে উঠছে। আর আরেকটা শহর হলো আপনার এই পালেরমো শহর থেকে আজকে উঠছে। আজকে আমরা খবর পাইছি পালেরমো শহর থেকে উঠছে, আর রিমিনি শহর থেকে উঠছে। তারপর আর অন্য শহর থেকে উঠছে, কিন্তু এই দুটা শিওর, এবং এই দুটার থেকে একটু বেশি পরিমাণ উঠছে আজকে। এবং প্রতিনিয়ত কিন্তু নুলস্তাগুলো উঠতেছে। আর আপনারা দেখবেন যে ইনশাআল্লাহ, আমি কিন্তু সেদিনকার ভিডিওর মাধ্যমে বলছি যে বিশেষ করে দেখবেন যে মে মাসের 15 তারিখের পর থেকে কিন্তু ঢাল আকারে উঠবে। মে মাসের 15 তারিখের পর থেকে এগ্রিকালচার ঢাল আকারে উঠবে, এবং স্পন্সার ডোমেস্টিক এইগুলো উঠবে। অনেকে বলতেছেন যে ভাইয়া স্পন্সারগুলো কবে থেকে উঠবে আর ডোমেস্টিকগুলো কবে থেকে উঠবে। ইনশাআল্লাহ এই মে মাসের 2য় সপ্তাহ থেকে আপনারা দেখতে পারবেন যে ইনশাআল্লাহ নুলস্তা একটা বন্যা বয়ে যাবে। কিন্তু বিশেষ করে এগ্রিকালচারগুলো আগে উঠবে। আর এগ্রিকালচারগুলো কিন্তু এই জিনিসগুলো তারা এখন ইমেল করতেছে। অনেকে দেখা গেছে যে স্পিড আইডি দিয়ে ঢুকতেছেন, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না, নিজের এই স্পন্সারটা নিজে বাদ করে দিতেছেন। আপনার দেখা গেছে যে মালিকের কাছে স্পিড আইডির মাধ্যমে অনেক তথ্য চাচ্ছে বা নোটিফিকেশন আসছে, আপনার কী চাচ্ছে, অনেকে এটা বুঝতে পারতেছেন না। এই ভুল বোঝার কারণে এবং ভুল ক্লিক করার কারণে কিন্তু আপনার নুলস্তাটা আপনার নিজে বাদ করে দিতেছেন। এর জন্য বলবো, যারা আমি সেদিনও বলছি, যারা স্পিড আইডি কন্ট্রোল করতে পারতেছেন না, যারা বুঝতে পারতেছেন না কী নোটিফিকেশন দিয়েছে, তারা কী চাচ্ছে, আমি বলবো যে অবশ্যই পারদর্শী লোক দিয়ে তারা এটা যাচাই বাছাই করার চেষ্টা করবেন। এবং এগুলো কিন্তু ইটালিয়ার মালিকরাই করে। তারপর দেখা অনেক বাংলা মালিক আছে, বাংলা মালিকরা করছে, তারা কিন্তু এগুলো অতটা ভালো বোঝে না। তাদেরকে বলবো যে ভাই যদি কষ্ট হয়, আপনি একজন ইটালির লয়ারের মাধ্যমে এটা একটু চেষ্টা করবেন যে এটা এখানে কী বলতে চাচ্ছে, একটু তাদের মাধ্যমে একটু হেল্প নিয়ে দেখবেন। আর ইটালিতে অনেক দেখা গেছে অনেক তাপ অফিস আছে, এই তাপ অফিসে গিয়েও আপনি একটু হেল্প নিয়ে দেখবেন। কিন্তু আমি বলবো যে যার মাধ্যমে জমা করছেন, যারটা আপনার জমা করছেন, চেষ্টা করবেন যে ওনার নুলস্তা যেন ঠিকঠাক থাকে আর তার নুলস্তা যেন উঠে, এটা একটু চেষ্টা করবেন আপনারা। আর যার মাধ্যমে জমা করছেন, আমি বলবো যে আপনার একটু ধৈর্য ধরবেন, তার একটু সময় দিতে হবে, তার প্রতি কোনো প্রেশার দেবেন না।
একটু ধৈর্য ধরতে হবে যে কোনো জিনিস। এটা হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি। আর ইতালি ফ্লুসি নিয়ে যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি আপনারা ওখানে জয়েন হয়ে থাকেন ইনশাল্লাহ প্রতিনিয়ত রানিং আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। আর আপনারা জানেন যে এইবার কিন্তু এম্বাসিতে একটু গন্ডগোল চলতেছে বিএফএস গ্লোবালে, কিন্তু ইনশাল্লাহ গন্ডগোল হওয়ার পরেও ইনশাল্লাহ ভিসা কিন্তু এখন দিচ্ছে, তারা প্রতিদিন ভিসা দিচ্ছে। আমরা বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে সবাই ভিসা পাচ্ছে, আপনারাও ভিসা পাবেন, একটু সময় লাগবে। দেখা গেছে 2000 মার্চে যারা জমা করছেন 8 মাস 9 মাস 10 মাস হয়ে গেছে, ভিসা পাবেন, একটু ধৈর্য ধরেন, আপনারা ভিসা পাবেন। অনেকে বলতেছেন যে ভাই আমাদের 10 মাস ধরে জমা দিয়ে গেছে ভিসা পাইতেছি না, আমি নুরুল আস্তাদা কী করবো এখন 2024 সালে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কী করবো? ভাই আপনার তো উঠে গেছে, আপনাদের সময় তো অনেকে ফেক জমা করছে। নুরুল আস্তাদ উঠছে 20,000, জমা করছে 40,000, আর 2024 সালে তো তা না। 24 সালে উঠবে 10,000, ঠিক এই 10,000 লোকে জমা করতে পারবে। তাহলে হয়তো বিষয়টা ক্লিয়ার, আমি কী বলতে চেয়েছি আপনারা হয়তো বুঝতে পারছেন। আজকে পর্যন্ত ছিল, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।